ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, বই কোন দেশে আবিষ্কার হয়? অপশান আছে দেখো, চীন, জাপান, ভারত, বাংলাদেশ। আমরা কিন্তু বিভিন্ন ধরনের বই বিভিন্ন সময়ে পড়ে থাকি। গল্পের বই হতে পারে, ম্যাগাজিন হতে পারে। তাহলে সেই বই সর্বপ্রথম কোন দেশে আবিষ্কার হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন। অর্থাৎ চীন দেশেই কিন্তু সর্বপ্রথম বই আবিষ্কৃত হয় বা আবিষ্কার হয়েছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন জীবের 32টি মাথা আছে? অপশান আছে দেখো, কুকুর, জোঁক, বিড়াল, ইঁদুর। আমরা জানি প্রতিটি জীবের কিন্তু একটি মাত্র মাথা থাকে এবং কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, সেটা কিন্তু তার শারীরিক গঠন অনুযায়ী হয়ে থাকে। কিন্তু এমন কি কোনো জীবের নাম আমাদের জানা রয়েছে যে জীবে 32টি মাথা আছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে জোঁক। অর্থাৎ জোঁক এমন এক ধরনের জীব বা প্রাণী যার কিন্তু 32টি মাথা আছে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে চুইংগাম খাওয়া বারণ? অপশান আছে দেখো, জাপান, ইতালি, সিঙ্গাপুর, ভারত। আমরা জানি বিভিন্ন সময়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। চকলেট জাতীয় বিভিন্ন ধরনের খাবার খাই। বিশেষ করে খেলাধুলা করার সময় আমরা কিন্তু টেনশান কমানোর জন্য চুইংগাম বা ওই রকম জাতীয় কিছু খেয়ে থাকি। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে চুইংগাম খাওয়া কিন্তু নিষেধাজ্ঞা আছে বা বারণ রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সিঙ্গাপুর। অর্থাৎ সিঙ্গাপুরে কিন্তু চুইংগাম খাওয়ায় নিষেধাজ্ঞা জারিয়েছে বা বারণ রয়েছে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, মোদি কবে নোটবন্দি ঘোষণা করেছিলেন? অপশান আছে দেখো, 2015, 2017, 2013, 2016। আমরা জানি বর্তমান ভারতের প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদি এখনো পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তাহলে তার সেই প্রধানমন্ত্রিত্ব থাকাকালে নোট বন্দি কত সালে তিনি ঘোষণা করেছিলেন বা হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 2016। অর্থাৎ মোদি 2016 সালে কিন্তু নোটবন্দি ঘোষণা করেছিলেন। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, ঘরের মধ্যে কি ছড়ালে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায়? অপশান আছে দেখো, ফিনাইল, দুধ, তেল, গঙ্গাজল। আমরা জানি বিভিন্ন ধরনের সাপ কিন্তু রয়েছে। কিছু নির্বিষ সাপ রয়েছে, কিছু বিষাক্ত সাপ রয়েছে। তার মধ্যে আমরা সাপকে দেখলে কিন্তু বেশিরভাগ মানুষই ভয় পাই। নাম আমাদের জানা রয়েছে যেটি ছড়ালে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই।
এখানে সঠিক অ্যান্সারটি হবে ফিনাইল। অর্থাৎ ফিনাইল যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার গন্ধে সাপ সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়। নেক্সট কি আছে? আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, সবুজ রঙের গোলাপ কোথায় পাওয়া যায়? অপশান আছে দেখো, ইতালি, চীন, ভারত, আমেরিকা। আমরা জানি ফুলের মধ্যে গোলাপ ফুল কিন্তু খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ এবং একটি খুবই জনপ্রিয় ফুল কালারের হয়ে থাকে। তার মধ্যে লাল রঙের যে গোলাপ ফুলটি সেটি কিন্তু খুবই প্রসিদ্ধ এবং জনপ্রিয়, কারণ বিভিন্ন অনুষ্ঠানে সেটি কিন্তু প্রয়োজন হয়। সেরকম এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে সবুজ রঙের গোলাপ পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন। অর্থাৎ চীন দেশেই কিন্তু সবুজ রঙের গোলাপ পাওয়া যায় বা দেখা যায়। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের জাতীয় ফুলের নাম কি? অপশান আছে দেখো, পদ্ম, ডালিয়া, চামেলি, গাঁদা। আমরা জানি বিভিন্ন দেশের কিন্তু জাতীয় ফুল বা জাতীয় ফল বা জাতীয় খাওয়ার বা বিভিন্ন ধরনের জাতীয় জিনিস কিন্তু আলাদা আলাদা রয়েছে বা বিভিন্ন বিভিন্ন রয়েছে। সেরকম এমন কি কোনো ফুলের নাম আমাদের জানা রয়েছে যেটি ভারতের জাতীয় ফুল বলে বলা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।